হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। সো টুডেজ টপিক আমরা উডের ব্যবহার দেখব থ্রি টাইপ সেন্টেন্সে। এখানে তিন টাইপ সেন্টেন্স আছে যেখানে আমরা উডের ব্যবহার দেখব। ছোট্ট ভিডিওর মধ্যে একটা ভাস্ট একটা নলেজ আমরা গেইন করব এই টপিক থেকে। সো দেখো, প্রথমে তো আমি এখানে স্টেপ 1 লিখছি। স্টেপ 1 উডের ব্যবহারে স্টেপ 1টা কি দেখবো? দেখো, সে আমার সাথে দেখা করবে। সে আমার সাথে দেখা করবে, এটার ইংরেজি আমরা কি জানি? সে, হি। আচ্ছা, প্রত্যেকেই জানি ফিউচার টেন্সে আছে, দেখা করবে ববে আছে, এখন করেনি। হি উইল, দেখা করা, মিট, আমার সাথে, মি। আচ্ছা, সাথে ইংরেজি উইথ প্রিপোজিশন আমরা বসাচ্ছি না, এর কারণ মিট মানেই কারোর সাথে দেখা করা। মিট মানেই কারোর সাথে দেখা করা, উইথ প্রিপোজিশনটা আমাদের প্রয়োজন নেই তার জন্য। সো হি উইল মিট মি, এটার মানে হলো সে আমার সাথে দেখা করবে। ক্লিয়ার? তবে আমরা অনেকে এই ববের জন্য আমরা হি উড মিট মি এটাও বলতে পারি। এর কারণ উড এটা হলো পাস্ট। আচ্ছা, অনেক সময় আমরা পাস্ট হিসেবে উডটাকে ধরি, আর প্রেজেন্টে আমরা উইলটা ধরি, উইলটা প্রেজেন্টে ধরি। তবে এক্ষেত্রে প্রেজেন্ট বা এক্ষেত্রে শুধুমাত্র আমরা প্রেজেন্ট ধরছি। এই যে হি উইল মিট মি, এটাও প্রেজেন্ট। হি উড মিট মি, এখানে উড আছে মানে পাস্ট, সে আমার সাথে দেখা করতো, এরকম না। আমি জাস্ট এমনি তোমাদের বললাম যে উইল প্রেজেন্টে হয়, আবার পাস্টে উড ব্যবহার করে। পাস্ট টেন্সে যখন আমরা কোনো কথা বলি উড ব্যবহার করতে পারি। আবার ফিউচার, শুধু ফিউচারে প্রেজেন্ট বলতেও আমরা উডটা ব্যবহার করি, প্রেজেন্টেও উড ব্যবহার হয়। এবারে প্রশ্ন হলো, তোমরা আমাকে তাহলে বলবে যে স্যার, হি উইল মিট মি, সে আমার সাথে দেখা করবে, হি উড মিট মি, সে আমার সাথে দেখা করবে। দুটো তাহলে ডিফারেন্সটা কি? অবশ্যই ডিফারেন্স আছে। এখানে উইল আর উডের মধ্যে তফাৎটা হলো, এটা শিওর, শিওর আমার সাথে দেখা করবে, কনফার্ম। আর এটা নট শিওর, মানে লেস কনফার্ম, যেটা লেস। শিওরটা কম দেখা করার, সে আমার সাথে দেখা করবে, হি উড মিট মি, সে আমার সাথে দেখা করবে, এর সম্ভাবনাটা কম। কিন্তু হি উইল মিট মি মানে সে আমার সাথে শিওর দেখা করবে, এটা একেবারে কনফার্ম। ক্লিয়ার? এটাই তফাৎ। নেক্সট দেখো, আমি বলেছিলাম যে আমি যাব। আচ্ছা, আমি বলেছিলাম, আই সেড, যে দ্যাট। আমি যাব, তাহলে তোমরা এটাই লিখবে, আই শ্যাল গো। আয়ের পরে শ্যাল, আই শ্যাল গো, এটা তোমরা লিখবে। ববের জন্য শ্যাল উইল আর গো। তাহলে আমি যাব, আই শ্যাল গো, সেন্টেন্স অনুযায়ী এটা ঠিক আছে, লিখেছি। কিন্তু এই সেন্টেন্সটা রং। কেন রং? দেখো, আই সেইড, আমি বলেছিলাম, দ্যাট, যে, আই উড গো, এইটা হবে রাইট। এর কারণ দেখো, এখানে শ্যালটা হবে না, বা উইল গো এটা হবে না, উড গোটা হবে। এর কারণ কি? এটা পাস্ট টেন্স আছে, এইটা পাস্ট টেন্স। আমি বলেছিলাম যে আমি যাব, তাহলে এটা যদি পাস্ট হয় তাহলে এখানে শ্যাল উইলটা রাখলে হবে না, এদের পাস্ট উড করতে হবে। তাহলে এখানে যদি পাস্ট টেন্স হয়, এটা পাস্ট টেন্স, উড গো। সে বলেছিল সে খাবে, তাহলে হি সেড দ্যাট হি উড ইট, হি উইল ইট, এটা কিন্তু নয়। যেহেতু এখানে ববে আসছে, প্রত্যেকেরই ধারণা যে উইল হবে বা শ্যাল হবে, ববে আসছে, কিন্তু না। এখানে বলেছিল সেড, পাস্ট টেন্সে। আমরা সের তিনটে ফর্ম যদি দেখি, সে, সেড, সেড, আমরা এই পাস্ট টেন্স সেকেন্ড ফর্মটা এখানে ধরছি, আছে, ধরছি নয়, এখানে ধরতে হবে। থার্ড ফর্মটা দেখতে একই, কিন্তু ধরবো না, কারণ সাবজেক্টের পর সরাসরি থার্ড ফর্ম হয় না, এই জন্য আমরা এটা সেকেন্ড ফর্ম ধরবো। সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্স। এটা যদি পাস্ট হয় তাহলে এখানে যে ববে আসছে কথাটা, তখন শ্যাল উইল দেব না ববের জন্য, শ্যাল উইলের পাস্ট কি? উড, সেইটা ব্যবহার করব। তুমি বলেছিলে যে তুমি শিখবে, ইউ সেড দ্যাট ইউ উড লার্ন, ইউ উইল লার্ন, এটা নয়। ওকে, সো আমরা এটা সেকেন্ড স্টেপ, সেকেন্ড দেখলাম, এটা সেকেন্ড স্টেপ দেখলাম।
এবারে আমরা স্টেপ 3 স্টেপে সে পুকুরে স্নান করত, সে পুকুরে স্নান করত, এটা আমি বলবো অতীত অভ্যাস বোঝাতে। অতীত অভ্যাস মানে অতীতে প্রত্যেক দিন হ্যাবিচুয়েটেড একটা অভ্যাসের কোনো কাজ। সে পুকুরে স্নান করত মানে কি, অতীতে এই কাজটা সে সবসময় করত, বর্তমানে সে করে না। এটা বোঝাতে আমি বলবো হি উড bathe in the pond। তাহলে অতীতের অভ্যাস বোঝাতে আমরা উড ব্যবহার করব। দেখো উড বেথ মানে পুকুরে সে আগে সবসময় স্নান করত কিন্তু এখন নয়। আমি রোজ ইংরেজি শিখতাম, আই উড লার্ন ইংলিশ এভরিডে, রোজ শিখতাম কিন্তু এখন শিখি না। সে রোজ সকাল 6টায় উঠতো, মানে আগে সে সকাল 6টায় ওঠার অভ্যাস ছিল তার, এখন নেই। তাহলে হবে হি উড ওয়েক আপ, তার সকালে ওঠার অভ্যাস ছিল at 6 AM। ঠিক আছে, অতীতের অভ্যাস বোঝাতে আমরা উড বলে তারপর এটা লিখব। এছাড়াও অতীতের অভ্যাস বোঝাতে উড ব্যবহার না করে আমরা ইউজড টু ব্যবহার করতে পারি। হি ইউজড টু এইটা বলে তারপরে ভার্বটা BATHE, হি ইউজড টু বেথ ইন দ্য পন্ড, এটাও বলতে পারি। অতীতের অভ্যাস বোঝাতে আমরা উড বেথ বা উড ইউজ টু বেথ যে কোনো একটা বলতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা এখানে উডের ব্যবহারে 3টে স্টেপ দেখলাম। একটা হলো উইল মিট বা উড মিট, কোনো কিছু করব বলতে উইল দিতে পারো, আবার উডও দিতে পারো। বর্তমানে মানে ভবিষ্যতে কোনো কিছু করব বলতে উইল বলে সেটা দিতে পারো, উড দিতে পারো। এবারে কথা হলো যে উড আর উইডের মধ্যে এই সেন্টেন্সের তফাৎ হলো উইল মানে শিওর হবে সেটা, আর উড মানে শিওর নয়, কম, মানে সম্ভাবনাটা আছে। আর এখানে যদি পাস্ট টেন্স বলেছিলাম বা বলেছিলে বা কেউ বলেছিল থাকে, তাহলে পরে যে সেন্টেন্সটা ববে আসবে, ববের জন্য কিন্তু আমরা শ্যাল উইল দেব না, তার জন্য শ্যাল উইলের পাস্ট উড দেব। যেহেতু এটা পাস্ট আছে, এখানে শ্যাল উইল না দিয়ে আমরা ববের জন্য উড দেব। আর এখানে অতীতের অভ্যাস, অতীতে সবসময় করতাম এখন করি না, এটা বলতে উড দিয়ে আমরা ভার্বের বেস ফর্মটা রাখবো। ক্লিয়ার? সো লুক এট দ্য বোর্ড, দেয়ার আর 3 সেন্টেন্সেস। সো লেট মি নো অ্যান্ড কমেন্ট করে জানাও। 3 রকম সেন্টেন্স রয়েছে। সে রোজ বিকেলে খেলতো, তারা বলেছিল যে তারা ইংরেজি শিখবে, আমি সেখানে যাব। ওকে, সো টপিকটা কেমন লাগছে? এবং উড দিয়ে আরও অনেক ফর্ম রয়েছে যেগুলো তোমরা যদি চাও আমি অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবো। সো টিল দেন লাইভ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে এইরকম টপিক নিয়ে। সো বাই বাই।